السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের অভিভাবক সমাবেশ ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের আসর আলঙ্কিত করেছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন এই মাদ্রাসার কর্ণধার রাহবার আমাদের একান্ত হাফেজ মাওলানা ইমামউদ্দিন মিয়াজ। উপস্থিত রয়েছেন সম্মানিত অভিভাবকবৃন্দ। আসলে বক্তব্য নেওয়ার জন্য দাঁড়াই নাই, আপনাদের সাথে দু একটি কথা শেয়ার করার জন্য মূলত দাঁড়িয়েছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা অত্যন্ত দারুণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, কুল্লু হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। আপনারা জানার জন্য আপনার সন্তানদেরকে দারুল আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা, মিফতাহুল জান্নাত মাদ্রাসা ভর্তি করিয়েছেন দ্বীন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ রুহুল আমিন সাহেব উপস্থিত হয়েছেন। আমরা বলি মারহাবা। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা অত্যন্ত দামি। আমি দেখেছি আপনাদেরকে, আপনারা সে বাড়ি থেকে সকালবেলায় প্রস্তুতি নিয়ে নেন কি জন্য? আপনার সন্তানকে দারুল আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসায় নিয়ে আসার জন্য। আপনার ছেলে, আপনার মেয়ে এখানে আসবে, দ্বীন শিখবে, কোরআন শিখবে, নীতি নৈতিকতা শিখবে। এই যে শিক্ষাগুলোর জন্য আপনারা কত সুন্দরভাবে সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করে চলে আসেন। এজন্য আমি আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাই। আপনারা শত ব্যস্ত কাজ ফেলে দিয়ে সন্তানের পিছনে সময় ব্যয় করছেন। এজন্য আপনার সন্তান যাতে করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার কল্যাণকামী হয়। আমি দেখেছি আপনাদের মধ্যে অনেক অভিভাবক অভিভাবিকারা আপনার সন্তান যদি একটু রেজাল্ট খারাপ করে, ফলাফল খারাপ করে, অনেক সময় মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। আসলে খারাপ হওয়ার কোনো কারণে নেই। আমি একটা উদাহরণ দিলেই মোটামুটি আপনি বুঝতে পারবেন। জাপানে একজন পথচারী, উনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতেছেন কিছু লোকজন একটা জায়গার মধ্যে জমায়েত বাঁধা, সবাই ওখানে ভিড় করছে। ওই মুহূর্তে প্রত্যেকে আসলো, এসে দেখতেছে সবাই ওই লোকটা প্রশংসা করছে। প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, একটু যদি লক্ষ্য করি আমরা উদাহরণটা দিয়ে, আসলে এখান থেকে শিক্ষার আছে অনেক কিছু। ওই পথচারী জিজ্ঞেস করলো যে এখানে কি হচ্ছে ভাই? তখন ওই জাপানের একজন লোক বলছে যে, ইশারা দিয়ে বলছে, আমি একটু পরে বলছি আপনাকে। তো কিছুক্ষণ পরে দেখা গেল আপনার সবার কথাবার্তা শেষে ওই লোকটা বলল, আপনারা এখানে কি করছেন? এত এত প্রশংসা সূচক বাক্যগুলো আপনারা প্রকাশ করছেন, কারণটা কি? এই লোকটা আসলে কি করেছে? তখন ওই লোকটা তার পথচারী লোককে উত্তর দিল যে সে গত কিছুদিন আগে একটা পরীক্ষা দিয়েছিল, ওই পরীক্ষায় সে ফেল করেছে।
পরীক্ষা ফেল করেছে, সেজন্য এত এত তার প্রশংসা কেন? তখন জাপানের একটা কালচার হলো, সংস্কৃতি হলো, তাদের বাচ্চারা যদি একটু রেজাল্ট খারাপ করে, তখন তার অভিভাবক বা অন্যান্য সবাই মিলে তার জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে, ওই ভালো কাজটা তাকে বারবার শোনাই দেয় যে বাবা, তুমি না কিছুদিন আগে বাংলাতে অনেক ভালো করেছ, সামনে আরো ভালো করবা। এরপরে তা আরো আরো ভালো কি গুণ আছে, সেই গুণগুলো তাকে স্মরণ করাই দেয়। এটি জাপানের একটি কালচার। প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আরেকটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য আমি ইতি টানছি। আজকে প্রধান আলোচক আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমামউদ্দিন মিয়াজি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে কথা বলবেন। আমি আর ওদিকে যাচ্ছি না, একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমার আলোচনা। আপনারা জানেন, বিখ্যাত একজন ফিলোসফি, একজন দার্শনিক, এখানে প্রত্যেকে আপনারা সচেতন অভিভাবক, শিক্ষিত অভিভাবক। আপনারা জানেন আলবার্ট আইনস্টাইনের কথা। শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে একটি চিঠি দিল, আলবার্ট আইনস্টাইনের শিক্ষক আলবার্ট আইনস্টাইনকে চিঠি দিল, একটা সিলকুট দিল, কাগজের ভিতরে লিখে দিল। ওখানে লিখে রয়েছে যে আলবার্ট আইনস্টাইন সে ক্লাসে এসে দুষ্টামি করে, মারামারি করে, এভাবে করে, সুতরাং আমরা এই ছাত্রকে আর প্রতিষ্ঠানে রাখতে পারবো না। তার মায়ের কাছে আলবার্ট আইনস্টাইন তার মায়ের কাছে যখন চিঠিটা দিয়েছিল, মা পড়ে তখন সন্তানকে বলল, বাবা আইনস্টাইন, তোমার শিক্ষকেরা কি বলেছে জানো? তুমি হলো অত্যন্ত মেধাবী ছাত্র ক্লাসের ভিতরে, তোমার মতো এরকম মেধাবী আর নেই। কিন্তু মা একদিন মারা গেল, চিঠিটা আলমারির ভিতরে রেখে দিল। হঠাৎ একদিন আলবার্ট আইনস্টাইন চিঠিটা খুলে দেখতেছে, ওখানে লেখা আছে আলবার্ট আইনস্টাইন খুবই দুষ্ট, ঘরদর, সেই রকম কথা বলে কেন? তখন সে তার মনের মধ্যে আসলো, আমার মা আমাকে কতই না উৎসাহিত করেছে। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে সন্তানেরা সবচেয়ে বেশি সময় থাকে, আমাদের কাছে অল্প কতক্ষণ থাকে। আপনার সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া আপনাদের অত্যন্ত দায়িত্ব। সেজন্য বলবো, আমাদের এখানে প্রধান শিক্ষক ইমামউদ্দিন মিয়াজি ভাই, উনি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদেরকে প্রতিটি কথা, প্রতিটি কাজ তোমরা লক্ষ্য করে, এই যে কিছুদিন আগে জেনারেটরের ব্যবস্থা করেছে, যাতে করে ছাত্রদের কোন রকম পড়ালেখার মান উন্নয়নে ঘাটতি না থাকে। আমি আপনাদের সকলকে বলবো, আপনাদের সন্তানকে খেয়াল করা, লক্ষ্য করা, পড়ালেখা সহ নীতি নৈতিকতা, ইসলাম সবকিছুর প্রতি খেয়াল করা আমাদের অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। সবার কাছে দোয়া চাই, এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করি। আপনাদের সন্তানকে ইনশাআল্লাহ ছোট ছোট যারা আছে তাদেরকেও আগামী জানুয়ারিতে ভর্তি করাই দেবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।